নমস্কার, আমি ডক্টর দেবস্মিতা রায়, কনসালট্যান্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডিরেক্টর দুটি কার্ডিও অ্যান্ড গ্যাস্ট্রো সলিউশনস। আজকে আমরা একটা কমন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া মানে কি? ডিসপেপসিয়া মানে হজমের সমস্যা বা ডিফিকাল্টি ইন ডাইজেশন। তাহলে সাধারণ কথায় আমাদের কাছে রুগীরা এসে বলে আমার হজমের সমস্যা হচ্ছে, তখন আমাকে স্পেসিফাই করতে হয় যে কি ধরনের রুগীর হজমের সমস্যা হচ্ছে, তার মানে ডিসপেপসিয়ার উপসর্গগুলো কি। ডিসপেপসিয়ার উপসর্গ বলতে রুগী পেটের ওপরের অংশে ব্যথা বলতে পারে, ফুলনেস বলতে পারে, ওপরের অংশের পেট ফুলে যাচ্ছে বা ফেঁপে যাচ্ছে, ঢেকুর উঠছে, বমি ভাব হচ্ছে, অল্প খেলেই পেটটা টাইট হয়ে যাচ্ছে। এছাড়া রুগী অনেক সময় অসহ্য পেটে ব্যথা বা বমির উপসর্গও বলতে পারে। মানে এই সমস্ত ধরনের সিমটম একসাথে ডিসপেপসিয়া বলে বোঝানো যেতে পারে। এবার ডিসপেপসিয়ার কারণ কি হয়? কিছু কিছু ডিসপেপসিয়া ফাংশনাল হয়, মানে আপনার পাকস্থলী বা পেটের উপরের অংশে কোনো রকম অসুবিধে ছাড়াই আপনার এই উপসর্গগুলো হতে পারে। এছাড়া আন্ডারলাইন কিছু অবজেক্টিভ কারণও থাকতে পারে, যেমন আলসার ডিজিজ হতে পারে, জিইআরডি হতে পারে, বা কোনো রকম গ্যাস্ট্রাইটিস জাতীয় সমস্যা, বা আমাদের দেশে এইচ পাইলোরি ইনফেকশন থেকেও এই ধরনের ডিসপেপসিয়ার উপসর্গগুলো হতে পারে। কি কি ধরনের কারণে ডিসপেপসিয়া হয়? ডিসপেপসিয়ার মেনলি দুটো উপসর্গ খুব বেশি দেখা যায়। একটা এপিগ্যাস্ট্রিক পেন সিনড্রোম বা পেটের উপরের অংশে ব্যথা, আর একটা পোস্টপ্রান্ডিয়াল ফুলনেস সিনড্রোম বা কিছু খেলে পেশেন্টের পেটটা ফেঁপে যাওয়া। কিভাবে আমরা ডিসপেপসিয়া ডায়াগনোসিস করব? ডিসপেপসিয়া কিন্তু সম্পূর্ণভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। পেশেন্ট যখন উপসর্গগুলো বলবে আমাদেরকে মন দিয়ে উপসর্গগুলো শুনতে হবে, এবং সে অনুযায়ী প্রথম ডায়াগনোসিসের প্রথম ধাপ হচ্ছে আমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস বা উপসর্গ থেকে আমাকে ডায়াগনোসিস করতে হবে। যদি রুগীর সিভিয়ার সিমটম হয়, খুব বেশি অসুবিধে হচ্ছে, এছাড়া কালো পায়খানা, রক্ত বমি, ওজন কমে যাওয়া, এইরকম কোনো সিরিয়াস সিমটম বা অ্যালার্ম ফিচার যদি হয়, তাহলে অবশ্যই পেশেন্টকে এন্ডোস্কোপি করে দেখতে হবে। তার মানে ডিসপেপসিয়া ডায়াগনোসিসের অন্যতম স্তম্ভ হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপি করে আমরা গ্যাস্ট্রাইটিস, আলসার, জিইআরডি এই ধরনের রোগগুলো ধরতে পারি, এবং সে অনুযায়ী উপযুক্ত চিকিৎসা দিলে রুগীর ডিসপেপসিয়া সিমটম গুলো রিলিফ হয়। বিশেষ করে এইচ পাইলোরির যদি আমরা ডায়াগনোসিস করতে পারি থ্রু এন্ডোস্কোপি এবং তার চিকিৎসা দিই, তাহলে এই উপসর্গগুলো সুরাহা হয়। ডিসপেপসিয়ার চিকিৎসার প্রথম স্তম্ভ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আমরা সবসময় পেশেন্টকে বলি টাইমলি খাবার খাবেন, প্রপার ডায়েট খাবেন, ভাজাভুজি তেল মশলা অ্যাভয়েড করবেন, পেটে জায়গা ছেড়ে রেখে খাবেন, এবং খাবার ৮ ঘন্টা পরে জল খাবেন, ডিনার আর্লি করবেন, যতটা পারবেন একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন। এই জিনিসগুলো ফলো করতে হবে। এছাড়া প্রয়োজন অনুসারে, যেমন আগে বলেছিলাম এপিগ্যাস্ট্রিক পেন সিনড্রোম হলে আমাদের কিছু স্পেসিফিক মেডিসিনস আছে, পোস্টপ্রান্ডিয়াল ফুলনেস সিনড্রোম হলে সেগুলোর জন্য কিছু স্পেসিফিক মেডিসিনস আছে, সেইগুলো দিলে ডিসপেপসিয়া রোগটি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাওয়া সম্ভব। যে কোনো আপার অ্যাবডোমিনাল সিমটমের জন্য প্রথম স্তম্ভ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। সেই জন্য আমরা পেশেন্টকে সবসময় বলি লাইফস্টাইল মডিফিকেশন করুন, তার সাথে ওষুধ খান, তাহলে অবশ্যই এইসব সমস্যাগুলো থেকে পার্মানেন্ট সলিউশন পাওয়া সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন।